কিছু দান করেছে, প্রাণ ভরে দান করেছে, কিন্তু আমি আল্লাহর এমন এক বান্দা, আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই। তবে ইয়া রাসূল, আপনি আমার জন্য দোয়া করুন, এই জিহাদে গিয়ে যেন আমি শাহাদাত বরণ করি। দয়ার হাবিব বলেন, আমার সাহাবারা একটা গাছের বাকল নিয়ে আসো। একটা গাছের বাকল এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দিলেন। দয়ার নবী ওই বাকলটা নিয়ে হযরত আব্দুল্লাহ যুলবারদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বেঁধে দিয়ে বলেন, ইয়া আল্লাহ, আব্দুল্লাহ যুলবারদাইনের রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলাম। এই কথা শোনার পর হযরত আব্দুল্লাহ যুলবারদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেঁদে জর্জর হয়ে যাচ্ছেন। হে দয়ার হাবিব, আপনি কি দোয়া করলেন? আমি শহীদ হব তওবা করেছি, আর আপনি আমার জন্য কি দোয়া করলেন? দয়ার হাবিব বলেন, ও আব্দুল্লাহ, তুমি যদি জ্বরের মধ্যেও যদি তুমি মারা যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শাহাদাত নসিব করবেন। তামাম যুদ্ধ ফিরে আসার পর আব্দুল্লাহ যুলবারদাইন রাদিয়াল্লাহু তাআলা জ্বর মধ্যে পড়ে গেলেন। কিছুদিন জ্বর ভোগ করার পর তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ তো তিনি ইন্তেকাল করেছেন। দয়ার হাবিব বললেন, তার কাফন দাফনের ব্যবস্থা করো। কাফনের ব্যবস্থা করা হলো। কবর করা হয়ে গেল। এক ব্যক্তি, এক সাহাবী কবরের পাশে একটা ছোট্ট একটা টিমটিম হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর একজন কবরের মধ্যে নিচে নেমে দাঁড়িয়ে আছেন। হযরত আবু বকর আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ যুলবারদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশটাকে তিনি নিয়ে আসছেন। কবরের মধ্যে তিনি দাঁড়িয়ে রয়েছেন। তিনি বলছেন, ও সাহাবারা, তোমরা আব্দুল্লাহ যুলবারদাইনের সাথে এমন বেয়াদবি করো না যাতে সে কষ্ট পায়। এই বলে যিনি কবরের মধ্যে যিনি ছিলেন, তিনি হযরত আব্দুল্লাহ যুলবারদাইনকে নিজ হাতে কবরের মধ্যে শোয়ালেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, যিনি ওই টিমটা নিয়ে দাঁড়িয়েছিলেন কবরের পাশে, তিনি আর কেউ ছিলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যিনি কবরের ভিতরে কবরে যিনি নেমেছিলেন, তিনি আর কেউ নয়, দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাটি দেওয়ার পর দয়ার নবী কবরকে দুই হাত দিয়ে দুই কিনারা দিয়ে ধরে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, হে দয়ার মালিক, আমি সন্ধ্যা পর্যন্ত আব্দুল্লাহ যুলবারদাইনের প্রতি খুশি ছিলাম, রাজি ছিলাম, তুমি আব্দুল্লাহর প্রতি তুমিও রাজি হয়ে যাও। হযরত আব্দুল্লাহ আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তিনি হাওমাও করে কাঁদছেন আর বলছেন, ও মালিক, যদি এই আব্দুল্লাহর জায়গায় যদি আজ আমার লাশটা হতো, তাহলে আমার ভাগ্যটা কতই না ভালো হতো। সম্মানিত ভাইরা আমার, আমাদের ঈমান কবুল করতে গিয়ে কোনো অবদান নাই। আমরা মায়ের পেট থেকে ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছি। মায়ের পেট থেকে যখন আসলাম, তাকে দেখলাম আমরা তো মুসলমান, আমাদের আযান দেওয়া হয়, কালিমা শোনানো হয়, কিন্তু সাহাবারা যেভাবে ঈমান কবুল করেছেন, বউ তারা অবদান দিয়েছেন, নিজের বাড়ি ছেড়েছেন, ঘর ছেড়েছেন, যার কারণে তো আমাদের কাছে কোনো মূল্য নাই। মসজিদের আযান হয়ে যায়, পাঁচ দিয়ে হেঁটে হেঁটে চলে যায়, নামাজ পড়তে হবে, মালিককে সিজদা করতে হবে, এটা আমাদের দিমাগের মধ্যে আমরা রাখি না। সব সময় চিন্তা ফিকির থাকে যে শয়তানকে কিভাবে অনুসরণ করব, আর শয়তানের কথা মতো কিভাবে চলাফেরা করব। সেই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, যে ব্যক্তি আমাকে চিনতে পারবে না, আমি যাকে সৃষ্টি করেছি, সে যদি আমাকে সিজদা না দেয়, মনে রাখবে বান্দা, তুমি যাকে তুমি অনুসরণ করছো, কিয়ামতের দিন তার সাথেই তোমার হাসর দেওয়া হবে। সেই জন্য ভাই, ঈমান হলো বড় দামি জিনিস। ঈমান কবুল করতে গিয়ে সাহাবারা নিজের স্ত্রীকে ছাড়তে হয়েছে, নিজের বাচ্চাদেরকে ছেড়ে দিয়েছে, নিজের গ্রাম ত্যাগ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গিয়েছে। আমাদের কি অবদান রয়েছে? কোনো অবদান নাই। এরপরেও আমাদের কাছে ইসলামটাকে, এই দ্বীনটাকে আমরা মূল্য জিনিস বলে আমরা মনে করি না। আমরা ফ্রি পেয়েছি, যে জিনিস ফ্রি পাওয়া যায় সেই জিনিসের কোনো মূল্য থাকে না। আমাদেরকে মূল্য দিতে হবে।
এই দিনের খিদমত আমাদের সকলকে করতে হবে, সকলে করবো তো ইনশাআল্লাহ। আমার সম্মানিত মুসল্লি কিরাম, আমরা তো ইসলামের জন্য ঈমান কবুল করার জন্য কোনো অবদান দিই নাই। আপনাদের কাছে 3টে রাত চাইবো, 3টে দিন চাইবো। কে কে ইসলামের জন্য 3টে রাত 3টে দিন দেওয়ার জন্য মসজিদ হাত তুলে বলে, কে কে দিতে রাজি আছেন হাত তুলে। সামনে শুক্রবার থেকে আমাদের হলুদ মিডিয়া থেকে যে ইজতেমা রয়েছে, ও ইজতেমায় 3 দিন 3টে রাত আমরা থাকবো ইনশাআল্লাহ। রাজি আছেন সকলে? শুধু তাই নয়, সাহাবারা যেভাবে দ্বীন শিখেছেন, যেভাবে শরীয়ত শিখেছেন, সেইভাবে আমাদেরকেও শিখতে হবে। শুধু কলমের টাকা কাটলে আর কষ্ট করে আর মুসলমান ঘরে জন্ম নিলেই শুধু মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে হলে দয়ার মালিককে আর ওয়াক্ত স্মরণ রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তবেই সেই হবে প্রকৃতপক্ষে মুসলমান। যে নামাজ পড়বে না সে কোনোদিন মুসলমান হতে পারে না, মুসলমান থেকে সে বাদ থাকে। একটা কাফিরের সাথে, একটা গায়ের মুসলিমের সাথে আর একটা বেনামাজির সাথে কোনো পার্থক্য থাকে না। আপনি হয়তো ভাবেন আমি মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি এই জন্য পার্থক্য, না। পার্থক্য হলো সেটাই যে সিজদা করবে, মালিককে যে চিনবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক যে চলবে, সেই হলো প্রকৃতপক্ষে মুসলমান। সকলে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, মুসলমান কিভাবে এত নাফরমান হতে পারে? মালিকের নিয়ামত পেয়ে মালিককে ভুলে যাচ্ছে। আর যদি আপনার চোখটা যদি না দিত, যদি হাতটা না দিত, যে মানুষের চোখ নাই, 2টো চোখ বাদ দেন, যার একটা চোখ নাই তার কত অসুবিধা হয়, যার একটা হাত নাই তার কত অসুবিধা হয়, যার 2টো নাই তার তো আর বলা যাবে না তার অন্তরে দুঃখের কথা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পেয়ে সেই নাফরমানগুলো আল্লাহকেই ভুলে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি করে মালিককে সিজদা দেওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নাফরমান না বানাইয়া যেন দুনিয়া থেকে যেন মওত না দেন, এটা বেশি বেশি করে ফিকির করবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।